আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সমকামিতাকে কেন্দ্র করে তৈরি করা রূপান্তর নাটকটি সম্পর্কে জেনেছেন এবং এই ব্যাপারটা নিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে তোলপাড় চলছে। মূলত কিছুদিন আগে শরীর থেকে শরীফা হয়ে ওঠার গল্প নিয়ে যে সমকামিতাকে প্রচার করা হচ্ছিল, এই নাটকটি তারই আদলে তৈরি করা হয়েছে। আর এই নাটকে ট্রান্সফরমান ক্যারেক্টার অভিনয় করেছে দেশের একজন পরিচিত অ্যাক্টর জোভান। এই নাটকটি স্পন্সর করেছে দেশের একটি অতি পরিচিত এবং সুনামধন্য কোম্পানি ওয়ালটন। নাটকের কাহিনীতে প্রথমে জোভান ছেলে থাকলেও নাটকটি রীতি করেছে জোভানের নিজেকে একজন মেয়ে হিসেবে দেখানোর মাধ্যমে, অর্থাৎ সে ছেলে হয়েও নিজেকে মেয়েদের মতো করে পরিবর্তন করেছে। এখন আপনারাই ভাবুন তো, নাটকে এই ধরনের সংলাপ কেন ব্যবহার করা হলো? এটি মূলত সমকামিতাকে প্রচার করার একটি উত্তম মাধ্যম। তবে আমার মনে একটাই প্রশ্ন, জোভান একজন অ্যাক্টর হলেও সে তো একজন মুসলিম। আর আমি এই কথাটা কেন বলছি? কারণ একটা সময় নিজেদের ফ্যামিলিদেরকে নিয়ে নাটক দেখা গেলেও বর্তমানে তার আর কোনো উপায় নেই। কারণ এখনকার নাটকের টাইটেল থেকে শুরু করে সংলাপ এবং ভিডিও দৃশ্য হয় এমন সব কুরুচিপূর্ণ বিষয়বস্তু যা বলার বাহিরে। আগে ফ্যামিলিদেরকে নিয়ে নাটক দেখার কথা বলছি বলে এই না যে আমি আপনাদেরকে নাটক দেখার ব্যাপারে উদ্বুদ্ধ করছি, আমি জাস্ট একটা ব্যাপারে বললাম। কিন্তু এখন কথা হলো, বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন কিভাবে জঘন্যতম টপিকের উপর তৈরি করা এই নাটকটি স্পন্সর করে। যদিও তারা পরবর্তীতে একটি বিবৃতিতে বলেছে এই নাটকের স্পন্সরের ব্যাপারে তারা নাকি অবগত ছিল না, কিন্তু একটা টিভি নাটকের বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি ওয়ালটনকে স্পন্সর করছে এবং এই ব্যাপারে তারা কিছু জানে না। এটা যে কতটুকু যুক্তিযুক্ত কথা সেটা আমার জানা নেই। কেন এই কথা বলছি? কারণ তারা তাদের কোম্পানিতে সারাবান তাহরা নামে একটা ট্রান্স ওম্যানকে চাকরি দিয়েছে। উল্লেখ্য, এখানে ট্রান্স ওম্যান বলতে আমি কোনো ধরনের ট্রান্সজেন্ডার অথবা তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তিদের কথা বলিনি। সহজ ভাষায় ট্রান্স ওম্যান বলতে শরীর থেকে শরীফা বোঝাই। এখন আপনারা বলুন, একটি কোম্পানি একজনকে চাকরি দিবে, এখন তাদের কি উচিত ছিল না তার সম্পর্কে সঠিক তথ্য যাচাই বাছাই করে চাকরি দেওয়া? এখন তারা যদি বলে তাদের এই ব্যাপারটি ভুল হয়েছে, তাহলে আমি বলবো খুব দ্রুতই এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। এই ব্যাপারে যদি ওয়ালটন কোম্পানি বলে যে তারা কাদের চাকরি দিবে বা কাদের চাকরি দিবে না, এটা সম্পূর্ণই তাদের ব্যাপার, তাহলে আমি বলবো সমকামিতার মতো জঘন্যতম কাজটি যারা প্রমোট করছে তাদেরই বাংলাদেশের মাটিতে ব্যবসা করার কোনো অধিকার নেই। এবং জনসাধারণের উদ্দেশ্যে বলবো তাদের পণ্যকে বয়কট করার জন্য, তারা যদি এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেয়। আর রূপান্তর নাটকটি সম্পর্কে আমি কি বলবো, যে সমস্ত অভিনেত্রী বা অভিনেত্রীরা এই নাটকটিতে কাজ করেছে তারা অবশ্যই নাটকটি করার আগে সংলাপ বা স্ক্রিপ্ট পড়েছে, জেনেছে এবং বুঝেই নাটকটি করেছে। সুতরাং তাদের কি করা উচিত আপনারাই বলুন। পরিশেষে আমি একটা কথাই বলবো, বাংলাদেশের মাটিতে সমকামিতার মতো জঘন্যতম রোগটি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। তাই এই ব্যাপারে আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রতবাল্লা না করুক, লূত আলাইহিস সালামের কওমের উপরে সমকামিতার জন্য যে শাস্তি নেমে এসেছিল, ওই ধরনের জঘন্যতম শাস্তি যে আমাদের উপরে নেমে আসবে না, এর কি নিশ্চয়তা? চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন।